হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েতের পরে এবার বিডিও অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হলো 2024-এ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে নোটিশটি পাবলিশড হয়েছে পান্ডেশ্বর অ্যাট ডেভেলপমেন্ট ব্লক থেকে। বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডানদিকে ডেটেড 8/6/2024 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশ অনুসারে বলা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট মেনি অ্যাপার ইন ওয়ার্ক ইন ইন্টারভিউ। তো তোমাদের শুধুমাত্র কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু জবটা কনফার্ম করা হবে, কোনো রকম কিন্তু রিটেন এক্সাম এখানে হবে না। আচ্ছা, নেম অফ দ্য পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টস পদে তোমাদের না হচ্ছে, যেটা একটাই শূন্যপদ রয়েছে জেনারেলদের জন্য। তারপরে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের বলেছে যে তা এজ লিমিট তোমাদের 1/7/2024 তারিখ অনুসারে 63 বছরের মধ্যে তোমাদের হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারছো। এর সঙ্গে যারা গভর্নমেন্ট রিটায়ার রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। গভর্নমেন্ট রিটায়ার রয়েছে এবং যাদের কম্পিউটারের নলেজ রয়েছে, যারা অ্যাকাউন্টেন্টের কাজ এর আগে করেছো, তাদেরই কিন্তু এই জবটি বেশি করে হওয়ার সম্ভাবনাটা রয়েছে। আর তোমাদের পার মাস স্যালারি দেওয়া হবে 11,000 টাকা। তো 11,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদের জন্য, যেখানে একটি শূন্যপদ রয়েছে। আর এলিজিবিলিটি তো আমি বলে দিলাম, যারা গভর্নমেন্ট রিটায়ার রয়েছে এবং 63 ইয়ারের মধ্যে যাদের বয়স, তারাই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে কিন্তু বয়সের ছাড়ের কোনো কথা উল্লেখ করা নেই, তাই বয়সের ছাড় দিবে কিনা সেই বিষয়ে কিন্তু জানা নেই। তো এখানে দেখো সবটা ডিটেলস লেখা আছে। আচ্ছা, এরপরে বলেছে, আচ্ছা ফার্স্টেই দেখো এখানে ডেটটা মেনশন করা রয়েছে। তো তোমাদের 26/7/2024 থেকে কিন্তু তোমাদের চলে যেতে হবে তোমাদের বিডিও অফিসটায়, যে বিডিও অফিসটার কথা আমি বললাম পান্ডেশ্বরে, সেই বিডিও অফিসে তোমাদের চলে যেতে হবে। তোমাদের 12টা থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউটা শুরু হবে। 12টা থেকে কিন্তু তোমাদের 3টা পর্যন্ত তোমাদের ইন্টারভিউটা কিন্তু চলবে। আর তোমাদের কিন্তু 11টার দিকে পৌঁছে যেতে হবে, অর্থাৎ 11টা থেকেই কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে। তাই জন্য ডকুমেন্টসের জন্য তোমাদের 11টার দিকে কিন্তু পৌঁছে যেতে হবে বিডিও অফিসে। আর 12টা থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউটা শুরু হবে। শুধুমাত্র কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। আচ্ছা, তারপরে যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টস এখন নিচে মেনশন করা রয়েছে। তোমাদের ফটোকপি লাগবে, তার সঙ্গে তোমাদের যে লোকাল রেসিডেন্স তার প্রুফ লাগবে, তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড বা তোমাদের ড্রাইভিং লাইসেন্স দিতে পারো। তারপর তোমাদের কিন্তু যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশানটা কিন্তু তোমাদের দিতে হবে, তোমরা কতদূর পড়াশোনা করেছো সেটার বিষয়ে। তারপর তোমাদের হচ্ছে ডেট অফ বার্থ বোঝানোর জন্য তোমাদের কিন্তু মাধ্যমিকে অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট দিতে পারো। পিপিও দিতে হবে, অর্থাৎ পেনশন অর্ডারটা কিন্তু তোমাদের দিতে হবে। যারা গভর্নমেন্ট রিটায়ার রয়েছে তাদের ক্ষেত্রেই বলছি, তোমাদের কিন্তু পেনশন অর্ডার দিতে হবে। আর তোমাদের জন্য কিন্তু স্পেশালি এই জবটা ছাড়া হয়েছে যারা গভর্নমেন্ট রিটায়ার রয়েছে তাদের জন্যই। আচ্ছা, তোমাদের যে অ্যাপ্লাইটা করতে হবে সেই অ্যাপ্লাই ফর্মটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সেই ফর্মটা ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু তোমরা নিয়ে যাবে তোমাদের বিডিও অফিসটায়, যেটা আমি বলে দিলাম বিডিও অফিসটায়। সেখানে নিয়ে গিয়ে তোমাদের কিন্তু 11 থেকে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এই রিকমেন্ডটা কিন্তু করা হবে। এখানে দেখো মেনশন করা রয়েছে সবটা সুন্দরভাবে। তো চলো তোমাদের আমি এখন অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিই। নিচে দেখো এক্সট্রা আরও ডিটেলস লেখা আছে। তো চলো পরের পৃষ্ঠায় তোমাদের ফর্মটা দেখিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে ফর্ম। এই ফর্মটা সুন্দরভাবে তোমাদের ফিল আপ করতে হবে, অল ডকুমেন্টস অ্যাটাচড করে কিন্তু তোমাদের চলে যেতে হবে বিডিও অফিসে। সেখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের জবটা কনফার্ম করা হবে। আর আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক, তোমরা চাইলে সেখান থেকে নিয়েও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।